বেঙ্গল রিভিশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর যে আছে সরল সুদ যে চ্যাপ্টার আছে, সরল সুদ, এই সরল সুদের তোমার চ্যাপ্টার থেকে আমরা আজকে এই কোশ্চেনগুলো করব। তো মাধ্যমিকে যদি এবছর পাস করতে চাও তাহলে অবশ্যই বলবো আমি কতগুলো বলা হয় কি বলে উপপাদ্য একটা কমন দেবো, সেই উপপাদ্য একটাই কমন চলে আসবে, পেজ নাম্বার এবং বলে দেবো কোনটা আসবে। সঙ্গে সঙ্গে প্রয়োগ তোমাকে তিনটা দেবো, তিনটার মধ্যে একটা চলে আসবে। বাকি যেগুলো কমন দেবো সেগুলো অবশ্যই করলে অবশ্যই নাম্বার অবশ্যই পাওয়া যাবে। তাহলে আবার প্রথমে যদি বলা হয় এই চ্যাপ্টারটা একদম সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে দেখতে লাগবে। তাহলে প্রথমে তোমরা দেখে নাও যে কেমন করে তোমার কোশ্চেনগুলো তোমার ট্যাকল করে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং তুমি সাবস্ক্রাইব করে নেবে। বলছি কি, প্রথম কোশ্চেনটা দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। এক বছর পরে এই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তো একটা জিনিস ধ্যান রাখবে, সুদ যদি বলা হয় এখানে আমাকে লিখতে লাগবে কি কি। বলবো যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক, যখন এইরকম করে পার্সেন্টেজ একটা দিবে যে এরকম করে তোমার দুইটা চোখ আর মাঝখানে নাক এরকম দেবে, গোসাই চিহ্ন দেখবে, তাহলে এটাকে বলবো সবার প্রথমে বলবো আর এর মান কত পার্সেন্ট, বলবো আর এর মান 12%। ঠিক আছে। বলছে কি, সুদের হারে একটি ব্যাংক থেকে কত টাকা, যখনই বলবে যে এত টাকা ব্যাংক থেকে ধার নিল, এত টাকা ইনভেস্ট করলো, তাহলে সেইখানে বলবো আসল মানে পি। ইংরেজিতে বলা হয় আরটা তোমার রেট অফ ইন্টারেস্ট, আর পি তে প্রিন্সিপাল বলা হয়, মূলধন বলা হয়। তাহলে মূলধন দেওয়া আছে কত টাকা, বলবো 15,000 টাকা। পাশে লিখবে এইভাবে, বলছে ধার নিলেন এক বছর পর, তাহলে সময়টা কত দেওয়া আছে, সময়টা বসে 1 বছর। তাহলে এখানে বলবো টি সমান সমান 1 বছর। তো 1 বছর যদি বলা হয় তাহলে বলছে তাদের জন্য কত টাকা সুদ দিতে হবে। আমাকে কি দিতে লাগবে, সুদ। সুদ মানে ধ্যান রাখা দরকার আই। সুদ মানে কি, বলবো সুদ মানে আই। আই এর মান কত আমি জানি না, তাহলে আই এর মানটা বের করতে লাগবে। আমি বলবো আমরা জানি, লিখবো আমরা জানি। তো আমরা জানি যদি বলি তাহলে বলবো কি, বলবো তোমার আই সমান সমান উপরে লিখবো পি, লিখবো টি, আর বাই লিখবো 100। এই সূত্রটা তোমার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা বলবো যে কি কি বের করেছি। বললাম পি এর মান কত, বললাম পি এর মান 15,000 টাকা। কত টাকা, 15,000 টাকা। টি এর মান কত, বলছে 1 বছর। বললাম আর এর মান কত, বললাম 12% বাই 100। নিচে এই যে 100টা সবসময় সূত্রের হিসেবে আসবে। তাহলে এইখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কাটা দিলাম। তাহলে থাকলো কত, বললাম এইদিকে তোমার 150 ইন্টু 12। বলবো আমি তো গুণ করতে পারি না, তাহলে বলবো কই নাই, বাদ নেই। এদিকে 15 আছে না, 150 আছে, শুধু 15টা নাও, এদিকে 12 নাও। বলো কত আছে, 5 দুগুণা 10 শূন্য, হাতে থাকে 1, 2 অক্ষে 2, আর একে কত 3। বলবো এইটা শূন্য কাটা, এই যে শূন্যের নিচে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। বললাম 5 অক্ষে 5, 1 অক্ষে 1। তাহলে বললাম শূন্য, বললাম 5 আর 8 আর কত, 5 আর 3 কত হয় 8, বললাম 1। তাহলে কত হলো, বলবো 18 শূন্য 180। একটা শূন্য এক্সট্রা ছিল, একটা শূন্য লাগিয়ে দিই, বলবো এত টাকা। তাহলে এবার কি লিখবো, তাহলে লিখবো যে 1 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে লাগবে। তাহলে আমাকে লিখতে লাগবে 1 বছর পর। সুতরাং 1 বছর পর, এই যে এখান থেকে আসছে, এখান থেকে লেখা শুরু করবো। 1 বছর পরে পরে এই টাকা না লিখে, এই টাকা যদি না লেখো এখানে লিখতে পারছো 1500 টাকাও লিখতে পারো। তাহলে 1500 টাকার ধারা বলা, এই টাকার জন্য তাদের কত টাকা বলে আসছে, তাহলে 1800 টাকা সুদ আমাকে দিতে হবে। এই কথাটা লিখতে হবে। তাহলে এটা তোমাকে কোশ্চেনটাতে দেখে নেবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসবো তোমার পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনে কি দেওয়া আছে একবার দেখে নেই। পরের কোশ্চেনটাতে দেওয়া আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যদি কোনো সময় সাল দেওয়া থাকে, তাহলে বলবো সালটা লিপ ইয়ার কি না, লিপ ইয়ার। লিপ ইয়ার কত হবে, যদি সালটাকে পুরোপুরি ভাবে 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সালটাতে আছে পুরোপুরি ভাগ গেলে তাহলে লিপ ইয়ার। তাহলে বল 2005 সাল যে আছে, 2005 সাল বলবো এটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যায় না। 4 পাশে আছে আমার 20, বলে একটা শূন্য দেই, তাহলে আসলো 5।
5 অক্ষে আছে 4 অক্ষে আছে 4। বললাম আরো এক অবশিষ্ট থাকলো ভাগ জানা, তার মানে এটা লিপ ইয়ার নয়, তাহলে বলবো এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার, লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার না হয় তাহলে কি হবে, বলবো লিপ ইয়ার হলে, ধ্যান রাখা দরকার, লিপ ইয়ার হলে, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি বলে তো ফেব্রুয়ারি মাস কত 29 দিনের হয়, কত দিনের হয় 29 দিনের হয়, আর বাকি ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 28 দিনের ছোট হয়। তাই একই জানুয়ারি থেকে বলবো হচ্ছে 27শে মে, তাহলে বলবো তাহলে 1 জানুয়ারি মানে সময় এটা দেওয়া আছে, সময় বলবো হচ্ছে টি। কত জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি, জানুয়ারি মাসের 31 দিন প্লাস বলবো ফেব্রুয়ারি মাসে কয় তারিখ, বলবো ফেব্রুয়ারি মাস যেহেতু এটা লিপ ইয়ার নয় তাহলে ফেব্রুয়ারি মাসে কয় দিন 28 দিন। এবার বললাম ফেব্রুয়ারি গেল, এখন মে পর্যন্ত যেতে লাগবে, তাহলে জানুয়ারি দেখো। এবারে তোমাকে এখানে দেখবে যে এই হাতের যে উঁচু এইরকম মুঠি করবে, উপরের গুলো যেগুলো আছে এগুলো 31 ধরবে আর নিচের গুলোকে 30 ধরবে, তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি 28 দিনে হয়ে গেল। বলা মার্চ যে আছে, মার্চ গেলে হচ্ছে বলা 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল কত, এপ্রিল হচ্ছে তোমার 30, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। আমার মে মাস, মে মাস বলা আছে, মে মাস 27 তারিখের বলা আছে। আমার 27 তারিখ যখন আছে, প্রথমে যখন 1 তারিখ থেকে তোমার 1 তারিখের দিনটা যদি শুরু করি, আমি যদি আজকে 12টা থেকে কাজ শুরু করি এবং কালকে 12টা করি, তাহলে বলবো আমাকে 1 দিনের হাজিরা দিবে, 2 দিন দিবে না। যদিও আমি এতে দিন হিসেবে 2 দিন করছি, কিন্তু 1 দিনের হাজিরা আছে বাদ যাবে, কারণ 27 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ দুপুর 12টা করলে আমাকে 2 দিনের হাজিরা দিবে না, 1 দিনটা বাদ দিতেই লাগবে। কারণ তাহলে এইখানে যদি বলা হয় 27 এসছে, তাহলে বলবো হচ্ছে 26 চলে যাবে, 1 দিন বাদ দিয়ে দেবো, তাহলে কত দিন হয়ে গেলো একবারে হিসাব করে নেই। তাহলে বললাম 6 আর হচ্ছে 7, 7 আর হচ্ছে 8, 8 এর হচ্ছে 16, 6 থেকে হচ্ছে 1, 2 5, 5 3 8, 9 10, 10 13 আর হচ্ছে 14, তাহলে বলবো 146 হচ্ছে কি দিন। তো যদি দিন হিসেবে থাকে তাহলে হয় 73 দিন থাকবে, নাহলে 146 দিন থাকবে, না হলে 73 দিয়ে গুণ থাকবে। 73 দিয়ে যদি বলা হয় 3 করলে 3 তিরিকা 9, 3 7 21, 219 দিন থাকবে। আর না হলে যদি 4 দিয়েছে গুণ করো 73 কে, মানে 73 এর গুণিতকে থাকবে, কারণ 73 দিয়ে কাটা যায়, 3 4 12, 2 হাতে থেকে 1, 4 7 28 আর হচ্ছে 29, 292 এই রকমের দিন আসবে। এর আশেপাশে থাকলে তুমি একবার ভালো করে দেখে নেবে, কারণ এটাকে এরকম ভাবে আছে 73 দিয়ে কাটাকাটি যাবে, ওই হিসেবে রাখা হবে। কই বাদ নেই, আমার দিনটা বের হয়ে গেল। বলা আছে 6% দেওয়া আছে না, পার্সেন্ট মানে বলবো কার মান, বলবো আচ্ছা আর এর মান দেওয়া আছে 6%। বলছে কি সরল সুদের হারে কত টাকা, বলছে কি 2000 টাকা। তাহলে পি এর মান কত দেওয়া আছে, বলছে কি 2000 টাকা, এত টাকা বলা আছে। তাহলে বলছে কি, তাহলে বলছে যে সুদ কত হবে আমরা জানি, তাহলে লিখবো আমরা জানি কি জানি, বলবো আই সমান সমান পিটিআর বাই 100। এই কথাটা বারবার লিখতেই হবে, কিছু করার নেই। বলবো পি মানে কত, বলো পি আছে 2000 টাকা, কোই বাত নেই। টি কত, দেখো এখানে যদি দিন থাকে না, আমার সবসময় বছরে বানানোর দরকার, তাহলে 365 দিয়েছে, ভাগ দিতে লাগবে। যখনই দিন থাকবে তখনই এই কথাটা আসবে, তাছাড়া আসবে না। বললাম 146, যেহেতু দিন আছে তাহলে কত দিনে বলা হয় 1 বছর, 365 বলা আছে। কত আর এর মান, কত আর এর মান আছে 6। আর সূত্রের হিসেবে যেটা 100টা, সবসময় 100টা থাকবে, আর কি হিসেবে থাকবে, গুণ হিসেবে থাকবে, ধ্যান রাখবে এটাকে। বললাম এই শূন্য, এই দুটো শূন্য কাটা, এখান থেকে বললাম 46 দুগুণা এটা হয়, 46 দুগুণ, সরি 73 দুগুণা এটা, আর 5 73 রিঙে বলা হয় 365, তাহলে 5 73 রিঙে কত 365, 73 ইন্টু 5 দিয়ে করো, 3 5 15, 5 হাতে দেখা 5 7 35, 36। তো এটা সবসময় 73 দিয়ে কাটা যাবে, এই জন্য দিনগুলো 73 এর গুণিতক হয়, এগুলো থাকে দিন। তাহলে এবার বললাম 5 দিয়ে কাটাকাটি করলে আছে কত আসবে, 4 আসবে। তাহলে আসলো কত, বললাম হচ্ছে 4 6 আছে কত 24। তাহলে এবার দেখি আরেকবার, দুইটা শূন্য কাটা, এখানে কাটাকাটি করলে যদি বলা হয়, তাহলে এটা আরেকটা বাকি আছে। বললাম দুইটা শূন্য কাটা, এটা কাটাকাটি করলে 73 দুগুণ হয় এটা, আর এটা তোমার 5 73, এটা 5 দিয়ে কাটাকাটি করলে এটা কত আসলো, 4 আসলো। তাহলে আমার এখানে 2 থাকলো, এখানে 4 থাকলো, আর সঙ্গে 6, তাহলে 6 দুগুণা কত 12, 4 বারং কত হয়, তাহলে বললাম 48 টাকা। কত টাকা, 48 টাকা, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন পরীক্ষায় কি দেওয়া আছে, তাহলে বলছে 2000 টাকার সুদ কত হবে, তাহলে লিখবো সুতরাং 2000 টাকার সুদ হবে কত হবে, বলছে 48 টাকা।
এটাকে স্টার মার্ক দিয়ে রাখো। এই ধরনের অঙ্ক পরীক্ষার কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তোমাকে এটাকে স্টার মার্ক দিতে হবে 2 নাম্বারটা, আর 10টা স্টার মার্ক দিয়ে রাখো। যেগুলো অঙ্কের কথা বলছি সেগুলোকে ভেরি স্টার মার্ক দিয়ে রাখবে। আসবো হচ্ছে পরের কোশ্চেনটাতে, 3 নাম্বারটাতে আসি। বলা আছে সরল, বলা বার্ষিক এত সরল এত তোমার এত পার্সেন্টেজ হবে নাকি, সরল সুদের তোমার 900 টাকার এত পার্সেন্ট হবে সরল সুদে। এটাকে একটু তোমার কারেকশন করে নেবে বইটা দেখে, 8 সমস্ত 1/3 এত পার্সেন্ট তোমার দেওয়া থাকবে। এটা একটু মিসপ্রিন্টিং করছে, তুলতে ভুল করে হয়েছে, কই বাত নেই। এত টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? এই সবৃদ্ধি মূল মানে সুদে আসলে কত, বললাম সুদে আসলে। একবার যদি কোনো কারণে মিসপ্রিন্ট মানে তুলতে ভুল হয় তাহলে তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দেবে যে এটা তুলতে ভুল হয়েছে। তাহলে আসবো যে আমার আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8 সমস্ত 1 আছে 3 এত পার্সেন্ট দেওয়া আছে। ধ্যান রাখবে এটাকে কি করা যায়, বলবো যে ধ্যান রাখবে এটাকে আমি এই সাইডে লিখে দেখি তাহলে সুবিধা হবে। এটা গেল 8 সমস্ত 1/3, তাহলে এই দিক থেকে লেখা শুরু করি। এটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে বললাম আর এর মান কত আছে 8 সমস্ত 1/3%। এটাকে ভাঙালে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করতে লাগে, তাহলে দেখবে 3 × 8 যে সামনে যেটা থাকে এটার সঙ্গে গুণ করতে লাগে, তাহলে 3 আসতে কত হয় 24, উপরে কত আছে উপরে আছে 1, তাহলে উপরেটার সঙ্গে যোগ, তাহলে উপরে হয়ে গেল 25 আর নিচে হয়ে যাচ্ছে 3 এত হচ্ছে পার্সেন্ট। ওই বাত নেই। বলছে 900 টাকার তা কত টাকা ইনভেস্ট করেছে 900 টাকা, তাহলে বলে এটা যত টাকা ইনভেস্ট করে সেটা হয়ে যায় আচ্ছা কত, তার হচ্ছে এত টাকা আসল হয়ে যায়। তারপরে কি আছে বলছে কি 1 বছর 3 মাস, বলো তো 1 বছর 3 মাস মানে কত মাস, বলবো 1 বছর মানে 12 মাস, আর 3 মাস যদি 12 আর 3 15 মাস, তাহলে বলবো তোমার টি 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস, 1 বছর 3 মাস সমান সমান বলা যায় 15 মাস। কারণ 1 বছর মানে 12 মাস, 12 মাস আর 3 মাস বলা আছে, তাহলে কত মাস টোটাল মিলে 15 মাস। বলছে কি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে কি সুদ প্লাস আসলটা। আসল কত আমার আছে, বললাম আসল তো অলরেডি 900 টাকা আছে, সুদ কত, সুদটা বের করতে লাগবে, আসলের সঙ্গে যোগ দিয়ে দেবো, বাদ হয়ে গেল। এবার আমরা জানি কি জানি, বললাম আই সমান সমান PTR/100, PTR/100। তো বললাম পি মানে কত, বললাম পি মানে আছে 900 টাকা, টি মানে কত, টি মানে দেওয়া আছে 15 মাস। যখনই এখানে মাস আসবে না এটাকে বছর বানানোর জন্য বলবো হচ্ছে এটাকে বছর বানানোর জন্য 15 মাস, এটাকে 12 দিয়ে ভাগ দিবে। কত মাসে 1 বছর, যদি দিন থাকতো, যদি দিন থাকে তাহলে নিচে 365 দিন থাকলে নিচে 365 দিয়ে ভাগ, উপরে যত থাকে। আর যদি মাস থাকে তাহলে নিচে 12 দিয়ে ভাগ, উপরে যত মাস থাকবে তত দিতে লাগবে। এটা কি দেওয়া আছে মাস, তাহলে মাস যখন থাকবে তাহলে বলবো 12 মাসে 1 বছর ভাগ দিয়ে দিলাম। আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 25/3, তাহলে 25টা যাবে উপরে আর আছে 3টা আসবে কোথায় নিচে আসবে। আর সূত্রের হিসেবে যে 100টা সবসময় থাকবে কি হিসেবে, গুণ হিসেবে। বললাম এখানকার 2টা শূন্য কাটা, কোই বাত নেই। বললাম যখন কাটা গেল তাহলে এখান থেকে কাটা দেবো, বললাম 3 পাশে 3 যদি করা যায় 3 পাশে 15। তো এবার যদি বলা হয় তাহলে উপরে থাকলো 3 তিরিকে 9, 3 তিরিকে 9 আর 3 আর 4 12। উপরে যদি কোনো সময় বলা হয় তাহলে বলবো হচ্ছে 25 আর এদিকে আছে 15, তাহলে 25 আর আছে কি 15 যদি হচ্ছে বলা হয় তাহলে 15 25 15 গুণ করলে হবে 3 আর 4 12, 375 বাই 4 ভাগ দিলে যেটা আসবে সেটাই হবে। তাহলে ভাগ দিয়ে দেই 4 লং 36, তাহলে 1 আছে 5 15, 3 আর 4 আছে 12, তাহলে বলবো হচ্ছে 3 দশমিক দিয়ে 0। এটা যদি কোনো কারণে এটা দেখবে যে কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে যে কোনো কারণে মিসপ্রিন্টিং কোনো জায়গায় হতে পারে, তাহলে দেখে নেবে। তাহলে বলবো তোমরা একবার দেখে নেবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে আসল হয়ে গেল কত 900, আর এদিকে তোমার কি সুদ কত হলো 93 পয়েন্ট আছে সামথিং, তার টোটাল মিলে যাচ্ছে সুদে আসলে হয়ে গেল 993 পয়েন্ট সামথিং। কত আসছে 3 আসে, তো 4 4 7 28, তাহলে 7 তোমার আসবে। দেখবে কমেন্ট করে জানাবে, যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে জানাবে, আর ভুল না থাকলে তো বাস এটাই তোমার অ্যান্সার হবে। তো আসিয়ে তোমার বইটাতে একবার মিলিয়ে দেখবে, আমি একটা বইটাতে মিলিয়ে দেখি নেই, যদি ভুল হয়ে থাকে আমি পরের দিন থেকে দেখবো যে মিলিয়ে দেখার চেষ্টা করবো।
আসবো পরেরটাতে, আসবো তোমার 4 নম্বর অঙ্কটাতে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে এত টাকা আছে 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদি আসলে মানে সুদ প্লাস আসল, আসল অলরেডি দেওয়াই আছে, কত 3200 টাকা আসল দেওয়া আছে, আমাকে সুদটা বের করতে লাগবে। বাস, তাহলেই তো সুদি আসলে বের হয়ে গেল। দেখি যা যা দেওয়া আছে আমি তাটা একবার লিখে নিই। পার্সেন্টে এরকম গোসাইয়ের চিহ্ন দেওয়া আছে, বলবো সবার প্রথমে আর এর মান দেওয়া আছে 6%, ওই বাদ নেই। সুদের হার এত টাকা দেওয়া আছে না, কত টাকা ইনভেস্ট করছে, বললাম পি এর মান দেওয়া আছে 3200 টাকা, বললাম এত টাকা দেওয়া আছে, ওই বাদ নেই। কত বছর, 2 বছর, বললাম টি এর মান দেওয়া আছে 2 বছর। 2 বছর যদি দেওয়া থাকে তাহলে বলছি কি আমরা সুদ কি বলবো, আমরা জানি আমরা কি জানি, বললাম আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100। বললাম পি এর মান কত, পি এর মান হচ্ছে 3200 টাকা। টি এর মান কত, টি এর মান হচ্ছে 2 বছর। আর এর মান কত, এই যে আর এর মান 5% বাই হচ্ছে 100। তো এটা হয়ে গেল। তো এখান থেকে যদি বলি এই দুইটা শূন্য হচ্ছে কাটা দিই, তাহলে এখান থেকে কত আসলো, বললাম 32 ইন্টু 6 দুগুণা কত হয় 12, বুঝা গেল। তো এটা যদি বলা হয় তাহলে 32 ইন্টু 12 অথবা কি গুণ করে দেবো, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বললাম 2 অক্ষে 2, 3 অক্ষে 3, তাহলে বললাম 4 দিয়ে এখানে কত 6 আর দিয়ে 8, 3, বললাম 384 টাকা। তাহলে সুদি আসলে কত, বললাম সুদি আসলে হবে, সুদি আসল সম বলা হয়, সুদি আসলে হবে আসল কত 32, সুদ হচ্ছে আমার কত 384, প্লাস আসল কত, আসল 3200, টোটাল মিলে 3200 আর 300 3584 টাকা। তাহলে লিখতে লাগবে যে সুদে আসলে এবার 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে লাগবে, তাহলে এখানে লিখবো 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা 3584 টাকা শোধ করতে হবে। বাস, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো পরেরটাতে। পরে 5 নম্বর কোশ্চেনে কি আছে, একবার 5 নম্বর কোশ্চেন আছে দেখে নিই। 5 নম্বর কোশ্চেনে আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ সহ এত টাকা সুদ হিসেবে, এখানে কি হিসেবে পান, সুদ পান, তাহলে সুদটা দেওয়া আছে, এবার এত টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো আমাকে দেখো এটা কি দেওয়া আছে, সুদ হিসেবে পান, কি হিসেবে পান, সুদ হিসেবে পান। সবার প্রথমে আমি লিখে নেই সুদ মানে তো আয়, 840 টাকা দেওয়া আছে। যদি কোনো জায়গায় সুদ লেখা থাকে তাহলে প্রথমে আয় লিখবে, আর প্রথমে ওই কথাটা লিখবে। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5.25%। কি দেওয়া আছে, এত টাকা লেখা আছে, টাকাটা লিখতে হবে। সঙ্গে কি বলা আছে 2 বছর, তাহলে বলবো টি এর মান কত বছর, বললাম হচ্ছে 2 বছর। পি এর মান কত, আসল মানে কি, আসল মানে তো পি, পি আমি জানি না, এটাকে কোশ্চেন মার্ক দিয়ে রাখি, ওই বাত নেই। তোমরা এক ধরলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বলে আমরা জানি কি জানি, আমরা জানি যে আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই হচ্ছে 100। আই এর মান কত, বললাম আই এর মান তো 840 দেওয়া আছে, কোথায় পেলাম 840, এই যে আই এর মান। বলবো আর কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে নাই, পি এর মান দেওয়া নেই, এক ধরলে এক ধরবে। টি এর মান কত 2 বছর, আর এর মান কত আছে 5.25, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা। বললাম নিচে কত, নিচে আছে 100, দশমিক উঠিয়ে দেই, বললাম দশমিক উঠিয়ে দিলে 1 2টা শূন্য, এই দশমিকের জন্য 1, 2টা সংখ্যা 2টা শূন্য। বললাম কাটাকাটি করতে পারি, ভালো কথা, কাটাকাটি করতে পারলে। বললাম 25 দিয়ে কাটাকাটি করলে, যেমন 100 জন্য 4টা দরকার, তাহলে 400 জন্য বললাম 100 জন্য কয়টা দরকার, 4টা দরকার, তাহলে 500 আছে না, তাহলে 500 জন্য 20টা আছে এরকম দরকার, তাহলে 20টা 25 থেকে দরকার, আর এখানে 25 আছে, তাহলে 21টা 25 থেকে এটা, আর 4টা 25 100, এটা দিয়ে কাটাকাটি করে দিলাম। এবার কি করলাম, কাটাকাটি আবার দেখি আর কোনো জায়গায় যায় কি যায় না, এই 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4, 21 দিয়ে কাটাকাটি উপরে উপরে এদিকে যায়, তাহলে উপরে উপরে যখন গুণ হিসেবে থাকবে তখন উপরে উপরে কাটা যায়, তাহলে বললাম
সাইড 21 একটা শূন্য থাকলো, তাহলে উপরে একবার লিখে নিই। এবার 40 সমান সমান উপরে কি থাকলো, উপরে থাকলো পি, আর নিচে থাকলো 2 আর 100 হচ্ছে 200। তাহলে অ্যান্সার কত আসলো, তাহলে পি সমান সমান 4 দুগুণা কত হয় 8, কোনাকুনি গুণ করতে লাগে কিছু নেই, মানে কোনাকুনি নিচে 1, কোনাকুনি গুণ 4 দুগুণা কত 8, আর এখানে কয়টা শূন্য 1 2 3টা শূন্য, 3 ঘরটা 3টে শূন্য দিয়ে দিলাম, তাহলে 8000 টাকা। তাহলে কোশ্চেনে তোমার অ্যান্সারে কি লিখতে লাগবে, অ্যান্সারে হচ্ছে লিখতে হবে তিনি কত টাকা জমা রেখেছিলেন। সুতরাং তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। আট হাজার টাকা জমা রেখেছিলেন, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা পরেরটাতে সরল সুদ। তো এবারে তুমি কি, গৌতম একটি মুরগি খামার মানে তোমার খোপারাচের জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12%, যখন এরকম তোমার বললাম যে এইরকম পার্সেন্টেজ দেখবে তখন তোমার আর এর মান লিখে লিখবে 12%। সুদের হারে কিছু টাকা ধার আছে নিলেন প্রত্যেক মাসে, মাস বলছে ধ্যান রাখা দরকার, বছর মাস বললে তাহলে একবারে আছে লিখে নেবে প্রত্যেক মাস মানে 1 মাস, 1 মাস বলে প্রত্যেক মাসে এত টাকা সুদ বলা আছে না, যখন কোনো জায়গায় সুদ লিখবে দেখবে সবার প্রথমে আই লিখে রাখবে, সুদ দেখা মাত্র সঙ্গে সঙ্গে আই দিয়ে, কোনো দেরি করবে না, দেরি করলে তোমার লস। কত আছে 378 টাকা সুদ হিসাবে দিতে হয়। তিনি কত টাকা জমা ধার নিয়েছেন আমরা জানি না, তো আমি বললাম যে এটা একবার এক্স ধরে করে নেই, তো এক্স তোমার যদি লিখছি তাহলে লিখবো আচ্ছা ধরি লিখি, তাহলে বললাম আমরা জানি, আমরা কি জানি আই সমান সমান PTR/100। তো আই এর মান কত দেওয়া আছে, বললাম আই এর মান অলরেডি দেওয়া আছে 378 দেওয়া আছে। পি এর মান কত দেওয়া আছে, পি এর মান জানা নেই, এক্স ধরেছিলাম। টি এর মান কত, টি এর মান 1 মাস, যখন 1 মাস আসবে না, মাস কোথাটা দেখার সঙ্গে সঙ্গে নিচে 12 আগে দিয়ে দিবে, মনে থাকে না এই জন্য আগে দিয়ে দিবে কত পার্সেন্ট, 12% হারে ইন্টু হচ্ছে কত 100, তো সূত্রের হিসেবে লিখতেই হবে, কই বাত নেই। তাহলে এইখান থেকে বললাম এখানে 12 আছে কাটা, তাহলে এক্স সমান সমান কিছু নাই মানে কোনাকুনি গুণ করতে হয়, এখানে কিছু নাই মানে 1 ধরে নিতে পারো, তাহলে এক্স সমান সমান এটা যেটা আছে সেটা লিখে রাখো 378, যেহেতু 2টা শূন্য আছে 2 ঘর পরে 2টা শূন্য দিয়ে দাও, তাহলে এত টাকা আছে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে লাস্টে লিখতে লাগবে যে তিনি 37800 টাকা ধার নিয়েছিলেন। বাস এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আশা করি এটা আরামসে তোমরা বুঝতে পেরেছো। আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখি কি দেওয়া আছে। 7 নাম্বার কোশ্চেনটা, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, এটাকে স্টার মার্ক লাগাও আর 10টা স্টার মার্ক লাগিয়ে রাখো। এটা পরীক্ষায় আসবে একদম গ্যারান্টি, লিখে রাখো। তো বলছে কি 6% ধরা আছে না, আমি বললাম তাহলে আর এর মান দিয়ে রাখো 6%। সরল সুদের হারে কোনো টাকা দেওয়া নাই, সঙ্গে ধরে নাও যে পি এর মান এক্স ধরি, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আচ্ছা দ্বিগুণ যদি হয়, আমি ব্যাংকে টাকা রেখেছি 100 টাকা, আমাকে যদি দ্বিগুণ দেয় তার মানে 200 টাকা দিবে, 200 টাকা তো দিল, কিন্তু আমার 100 টাকাটাও না ব্যাংকে আছে বাবু, তাহলে আমাকে সুদ কত দিল, বললাম সুদ দিল আমাকে 100 টাকা, কারণ আমি ব্যাংকে 100 টাকা রেখেছি, আমাকে দ্বিগুণ দিল মানে 200 টাকা দিল, তার মানে আমার 100 টাকা আছে না, বললাম হ্যাঁ আছে। তাহলে বললাম দ্বিগুণ দিয়েছে, বললাম আই মানে এখানে সুদ লিখবো, এটাকে যত ধরবো যে তত তোমার দ্বিগুণ বলে 2x দিয়ে দেবো, 2x থেকে আমার আসল কত ছিল x ছিল, তাহলে আসল বলা হয় x হয়ে যাবে, তোমার সুদ হয়ে গেল x টাকা। যদি এখানে কোনো সময় পি এর জায়গায় 100 ধরো, আর তাহলে আই এর জায়গায়ও ওই 100 হবে, কারণ 200 টাকা আমাকে দিল, 200 টাকাতে আমার 100 টাকা বাদ, এটা মানে যদি দ্বিগুণ বলে, যত গুণ বলবে এটা যত আছে তার থেকে বলা হয় দ্বিগুণ বলে, যদি বলা হয় দ্বিগুণ বললে তাহলে বলবো 2 গুণ মানে হচ্ছে 2x টাকা,
তাহলে এক্স বাদ দিয়ে দেবো, তাহলে কত হলো এক্স টাকা। আচ্ছা আই হবে, এটা মুখস্থ রাখতে লাগবে যে যদি তোমাকে বলা হয় দ্বিগুণ টাকা দেওয়া হয়, তার মানে আমার আসল হচ্ছে 100 টাকা, আমাকে দিয়েছে 200 টাকা, আমার আসলটা বাদ দিয়ে দিই 100 টাকা, তাহলে হচ্ছে সুদ কয় টাকা দিল 100 টাকা। বুঝা গেল কিনা? যদি এরকম থাকে, যদি 3 গুণ বলা থাকে তাহলে বলো 3x থেকে আমার x বাদ দেবো, তাহলে এখানে আসল বা আই হয়ে যাবে 2x। যদি 4 গুণ বলা থাকে তাহলে 4x থেকে আমার x বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3x। বাস এটা হয়ে গেল। তো বলছে কত বছরে টি এর মান জানা নাই, আমি এটাকে কোশ্চেন মার্ক দিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি কি, আমরা জানি আই সমান সমান পিটিআর বাই হচ্ছে 100। বললাম বলা আই এর মান কত দেওয়া আছে, বললাম আই এর মান এক্স, পি এর মান কত, পি এর মান এক্স, টি এর মান জানা নাই, আর এর মান কত বলছে এইখানে দেখো 6% দেওয়া আছে, নিচে কত 100। কোই বাত নেই, এটার সঙ্গে এটা কাটা দিয়ে দিই। কাটাকাটি এখানেও করা যায়, না করে আমি ডিরেক্ট ভাবে কাটাকাটি করে দিই। 2 দিয়ে কাটাকাটি 3 দুগুণ 6, আর 2 দিয়ে কাটাকাটি করে মানে 2 দিয়ে কাটাকাটি মানে 2 দিয়ে ভাগ, তাহলে 50 দুগুণ 100, তাহলে উপরে থাকলো 3 আর টি বলে হচ্ছে 3t সমান সমান এদিকে বা দিতে লাগে, তাহলে 50। তাহলে ভাগ দিলে কত হবে, বললাম যে টি 50 দিয়ে 3কে ভাগ দিয়ে দিবা, তাহলে ভাগ দিলে দেখো কত হয়, 3 দিয়ে 16 সমস্ত 2/3 হবে। বলা 3 16 একবারে করে দিই 48, তাহলে আসবে হচ্ছে 2, তাহলে 2/3, 2/3, তাহলে আসবে, তাহলে 16 সমস্ত 2/3 বছর, তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। যে কোনো প্রকারে এটা থেকেই অঙ্ক আসবে। এটাকে আবার বলছে কত বছরে এত গুণ হবে, আর যদি নর্মাল ভাবে তোমার করো, যদি কোনোদিন টিক মার্কে থাকে তাহলে উপরে 100 দিয়ে দিবা, আর নিচে কত দেওয়া আছে 5%, 6% যদি থাকে তো 6 দিয়ে ভাগ দিবা, বাস টিক মার্কে এটা হয়ে দিবা, বাস আর কিছু করার নেই। দ্বিগুণ বলছে তার তোমার দ্বিগুণের থেকে 2 থেকে 1 বাদ দিয়ে দেবে। যদি 4 গুণ বলা থাকতো তাহলে 4 থেকে তুমি 1 বাদ 3 দিয়ে দিতে, বাস হয়ে যাবে অ্যান্সার। চলো আসি পরেরটাতে। যদি বছর বলা থাকে তো তবু উপরে 100, নিচে যত বছর বলা থাকে, যদি 10 বছর বলা থাকে 10 দিয়ে ভাগ। এবার যত গুণ বলা থাকবে তার থেকে 1, যদি কম 3 গুণ বলা থাকে তাহলে 2, 4 গুণ বলা থাকে তাহলে আছে 3, 5 গুণ বলা থাকে তাহলে 4, যত গুণ বলা হবে তত বিয়োগ করবে, একবার টিক মার্ক, তাড়াতাড়ি হয়ে যাবে। আসি পরের কোশ্চেনটাতে আসবো, তোমার 8 নম্বর কোশ্চেনটাতে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে দেয় সুদের পরিমাণ আসলের এত অংশ। এটাকে স্টার মার্ক লাগিয়ে রাখো, ভেরি ভেরি স্টার মার্ক, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মান্নান মিয়া দেখলেন যে কিছু টাকা ধার করার পর, কিছু টাকা মানে পি সমান সমান এক্স ধরি, কোই বাত নেই, পিও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 6 বছর, আচ্ছা কোই বাত, 6 বছর বছর না টি এর মান, আচ্ছা বছর বলা আছে, কোই বাত নেই। বলছে যে দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশে। বলছে কি দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ বলা আছে, সুদ বলছে না, যখন তোমাকে বলছে সুদ হবে চোখ বন্ধ করে প্রথমে আই লিখবে, নাহলে ভুলে যাবে। বলছে কত আসলের, আসল কত, বলছে কি আসলের এত অংশ, আসল কত ধরেছি, বললাম এক্স, কত অংশ 3/8। এটাকে করলে কি হয়, উপরে উপরে গুণ হয়, কিছু নাই মানে নিচে 1, তাহলে 3x আর নিচে আছে 8। বাস এবার আসি বার্ষিক শতকরা সুদের হার আছে কত ছিল নির্ণয় করি। আমরা জানি কি, আমরা জানি আই সমান সমান পিটিআর বাই 100, আই সমান সমান পিটিআর বাই 100। আই এর মান কত, আই এর মান এই দেখো 3x/8, এখানে লিখি 3x/8, कोई बात नहीं। বললাম পি এর মান কত, পি এর মান এক্স, এই যে এক্স ধরেছি। বললাম টি এর মান কত, টি এর মান বলছে 6 বছর। আর এর মান কত, এটাই তো বের করতে বলছে, এটা বলছে সুদের হার কত, মানে আর এর মান বের করতে বলছে, নিচে আছে 100। বলবে এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 4 দিয়ে কাটাকাটি করবো, দেখবো 4 দিয়ে ভাগ যায় কি যায় না, দুইটার সংখ্যা। বললাম 4 দুগুণা 8, 4 25 100, कोई बात नहीं। আরো কাটাকাটি যাবে, যাবে না, যদি যায় তাহলে হচ্ছে ভালো, না গেলে আরো হচ্ছে ভালো। সরি, এখানে প্রথমে এটা এটা কাটা গিয়েছিল, এখানে 3 দিয়ে কাটা, সরি আরেকবার, এক্স এক্স কাটা, এইদিকে হচ্ছে বলবো এই 3 দিয়েছে কাটাকাটি গুলো, 3 দুগুণা 6। আর এইদিকে যদি বলা হয় তাহলে 4 দিয়ে কাটা, 4 দুগুণা 8, 4 25 100, তাহলে উপরে থাকলো হচ্ছে 2 দুগুণা 4, বললাম 4r, আর এদিকে থাকলো 25 25। তাহলে এখান থেকে বললাম যে আর সমান সমান কত হবে,
উপরে যাবে 25 আর নিচে আসবে 4, তাহলে 25 দিয়ে ভাগ দিলে বললাম দেখো এখানে ভাগটা একবারই দিয়ে দিই, 4 দিয়ে 25কে ভাগ দিলে বললাম 4 6 24, বললাম 1 আসবে, তাহলে একটা উপরে নিচে 4, তাহলে এটার মানে হচ্ছে আসবে একবারে, বলতে পারি যে আর সমান সমান লিখতে হবে 6 সমস্ত 1/4, ভাগটা নিজে করে দিবে। তাহলে লেখা আছে কোশ্চেনটা কি বলছে কি বার্ষিক শতকরা সুদের পরিমাণ কত, বললাম বার্ষিক শতকরা সরল বলা হয় সুদের হার কত, বললাম সরল সুদের হার কত 6 সমস্ত 1/4%, বাস এটাই থেকে রাইট অ্যান্সার। এটা গেল 8 নাম্বার, আসবো 9 নাম্বার। 9 নাম্বার দেখি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাহলে যাই হোক আজকে এই পর্যন্ত তোমার থাকছে, দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।